আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই দোয়া প্রত্যাশা কামনা সবসময় আপনাদের জন্য থাকে। তো আজকে আসলে মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো সবাইকে এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা, অভিনন্দন। তো এই মহান দিবসটা আমাদের জন্য একটা সুখের দিবস। তার পাশাপাশি আর একটা বড় সুখের সংবাদ হচ্ছে গতকালকে থেকে আমরা ফেসবুকে বা টিভি মিডিয়াতে দেখেছি যে ঢাকার চকবাজারে যে একটা অগ্নিকাণ্ড হয়েছে, সেখানে প্রায় শতাধিক কাছাকাছি মানুষ জীবন দিয়েছে, পুড়ে মারা গিয়েছে। এখন এটা সম্পর্কে গভীর সমবেদনা প্রকাশ করি। দয়া করে আল্লাহ যাতে যেসব মানুষগুলো মারা গিয়েছে তাদেরকে যাতে জান্নাতুল ফেরদাউস দান করুন, তাদের সকল ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করুক। তো যাই হোক, আমার আজকের লাইফটা একটু ব্যতিক্রমী লাইফ। বেসিক্যালি আমি সবসময় চেষ্টা করি যে কিছু কিছু বিষয় নিয়ে আমার চেতনার জায়গাটা আমি আপনাদের সামনে তুলে ধরতে। তো আমার মতামতগুলো হয়তো আপনার কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি জানি না কতটুকু এটা আপনাদের মনোভূত হবে, কারণ আমার কিছু কিছু কথা হয়তো কিছু ক্ষোভের প্রকাশ হবে। অনেক চেতনাবাজ আছেন যাদের কাছে খারাপ লাগবে, যারা এই বিভিন্ন দিবসগুলো নিয়ে চেতনার খুব বহিঃপ্রকাশ ঘটান। তো এই কারণে আজকের লাইভের ক্যাপশন হচ্ছে যে বিভিন্ন জাতীয় দিবসগুলো যেগুলো আছে, আপনি দেখেন যে ভাষা আন্দোলনের যে দিবস আছে, তারপর হচ্ছে রাষ্ট্রীয় যে আমাদের 26শে মার্চ আছে, মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বর আছে, এরকম নানান দিবসগুলোতে আমরা যতটা আসলেই চেতনার বহিঃপ্রকাশ ঘটাই, বেসিক্যালি আমাদের মধ্যে আসলে চেতনাটা আমরা কতটুকু ধারণ করি। এখন যারা রাজনীতি করেন, আপনি দেখবেন যে যতগুলো সরকার বাংলাদেশে বিভিন্ন সময় এসেছে, স্বাধীনতার পর থেকে আজকে ভাষা আন্দোলনের 67 বছর, এই সময়টার মধ্যে অনেকগুলো সরকার এদেশে এসেছে, গিয়েছে। তো বেসিক্যালি এই বিভিন্ন দিবসগুলোতে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা আমরা খরচ করি, বিভিন্ন স্টেজ করি, বিভিন্ন জায়গায় আমরা ফুল দিই, তারপর হচ্ছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করি, শোকসভা করি। কাজের মধ্যে কাজ হচ্ছে কোথাও কোথাও মিলাদ করানো হয় বা দোয়ার আয়োজন করা হয়, ওইটা আমার কাছে পছন্দনীয়। তো এর বাইরে আমরা যে কাজগুলো করছি, আর রাজনীতির একটা অঙ্গ হিসাবে এটাকে আমরা ভাবছি যে প্রতিটা দল এই বিভিন্ন দিবসগুলোতে ফুলের তোড়া সহ নানান ধরনের যেই লোক দেখানো যে আয়োজনটা বেসিক্যালি আমরা করি। আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গাতে, যেমন আপনি যদি গত পরশু দিনের কালের কণ্ঠের একটা নিউজ পড়েন, আপনি দেখবেন যে ওইখানে একটা বিষয় মানে উঠে এসেছে যে যাদের জন্য এই দিবসগুলো, মানে ভাষা আন্দোলন আমরা এই 21শে ফেব্রুয়ারি কেন পালন করি, যে বাংলা ভাষার জন্য আমাদের বাঙালি ভাইরা জীবন দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে বিরল। আর সেই ভাষা আজকে 67 বছর পর আসলে আমরা কতটুকু সেই ভাষাটাকে পছন্দ করি, আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে ওই ভাষাটার আসলে চর্চা কতটুকু, আর যারা এই দিবসটা আমাদেরকে দিয়ে গেছে তারা আসলে রাষ্ট্রের কাছ থেকে, আমাদের কাছ থেকে কতটুকু ফেসিলিটি জীবিত থাকাকালীন পেয়েছে বা মরার পরে পাচ্ছে, বা তাদের পরিবারের যেই মানুষগুলো আছে তারা কতটুকু আসলে রাষ্ট্রের, সমাজ এবং বাঙালিদের কাছ থেকে তারা পাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমার আজকের আলোচনা। সজল ভাই লিখেছেন, আমি কি বিএনপি করি নাকি? কেন, আপনার কেন মনে হলো যে বিএনপি করি? চেতনা বলে কিছু নাই ভাই, খালি ধান্দাবাজির চেতনা। এইটাই হচ্ছে আমার আজকের প্রসঙ্গ। তো আমার প্রসঙ্গগুলো সবসময় একটু ব্যতিক্রম থাকে। আমি জানি না যে সবার কাছে আপনাদের যুক্তিসঙ্গত হবে কিনা, কিন্তু আপনি দেখেন, আপনি বললাম যে কালোর কণ্ঠর, আপনি গত পরশু দিনের যদি দেখেন যে ভাষা আন্দোলনের যিনি প্রথম ভাষা সৈনিক, আমাদের শ্রদ্ধেয় রফিক ভাই, শহীদ রফিক ভাই, রফিক ভাইয়ের উপর একটা প্রচ্ছদ ছাপা হয়েছে কালের কণ্ঠে। তো প্রচ্ছদটা পড়ার পর আসলে মনটা খারাপ হয়েছে। আমি বেসিক্যালি এইসব বিষয় নিয়ে লাইভ করি না। তো মনটা খারাপ হয়েছে এই কারণেই যে আমরা ফেসবুকে, আমরা তো সাধারণ মানুষ, কেউ আমরা আবার অসাধারণ আছি, রাজনৈতিক বিভিন্ন অঙ্গনে জড়িত আছি, কেউ হয়তো সামাজিক বিভিন্ন কার্যক্রমে জড়িত আছি। তা আমরা আমাদের সংগঠনের ব্যানার থেকে বড় বড় ফুলের তোড়া, তারপর হচ্ছে বড় বড় ফুলের স্টিক, তারপর হচ্ছে শহীদ মিনারগুলোকে ভালো করে রং টং কইরা, ওইখানে ফুল টুল দিয়া, তারপর সেলফি টেলফি তুইলা বিভিন্ন পত্রিকাতে, অনলাইন পত্রিকাতে, যার যার ফেসবুক আইডিতে আমরা কিন্তু এগুলো দিচ্ছি যে আমরা ভাষা আন্দোলনের প্রতি খুবই মানে কি বেওয়াশ হয়ে যাচ্ছি ভালোবাসা করতে করতে। তা আপনি করেন, ভালোবাসার জায়গাটা থেকে আপনি করেন, সেটাতে আমার কোনো না নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বেসিক্যালি যেই জায়গাটাতে আমাদের যাওয়া দরকার ছিল, আপনি দেখেন যে আমার এলাকাতে আমি বেশ কয়েকজন মুক্তিযোদ্ধাকে দেখেছি যারা আপনার মানে ফ্রন্ট লাইনে মুক্তিযুদ্ধ করেছেন, কেউ পঙ্গুও ছিলেন, যুদ্ধ করতে গিয়ে পা হারিয়েছেন। ওইসব মানুষগুলোর যেই যখন জীবনযাত্রা আমি দেখছি, তখন আমার কাছে মনে হচ্ছে আমরা বিভিন্ন সরকার মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যতটাই চেতনা ধারণ করি, কাজের কাজ যারা রিয়েল মুক্তিযোদ্ধা ছিল, হাইব্রিড মুক্তিযোদ্ধা আর নতুন মুক্তিযোদ্ধাদের কারণে অরিজিনাল মুক্তিযোদ্ধারা আসলে হারাই গেছিল।
তারা মানে না খাইয়েও মরছে, সুদের উপর টাকা পয়সা এনে তারা সংসার চালাইছে, তাদের বাচ্চা কাচ্চাদের গার্মেন্টসে, তারপর হচ্ছে যে ইট ভাটার শ্রমিক হিসেবে, তারপর হচ্ছে যে আপনার ওয়েল্ডিং এর শ্রমিক হিসেবে তাদের বাচ্চারা, যারা যারা হচ্ছে আপনার রিয়েল মুক্তিযোদ্ধা, তাদের ফ্যামিলিগুলো এই অবস্থানে ছিল। আমাদের ভাষা সৈনিক শ্রদ্ধেয় রফিক ভাই যিনি শহীদ হয়েছেন, তার ফ্যামিলির উপর একটা প্রচ্ছদ আছে। আমি লাইভটা শেষ করে আমি পিন কমেন্ট এটা দিয়ে দিব, যাদের পড়ার ইচ্ছা আছে দেখবেন। তো যাদের জন্য এই দিবস সারা বাংলাদেশে, আমার তো মনে হয় যে আজকের একটা দিনকে উপলক্ষ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন সামাজিক সোসাইটিগুলো মিনিমাম 4 থেকে 5 কোটি টাকা বা 10 কোটি টাকার মতো কিন্তু আজকে খরচ করছে। এটা আপনি জানেন যে রফিক ভাইয়ের কবর কোথায় আছে? আপনারা কি এটা জানেন যে শহীদ রফিকের কবর কোথায় আছে? শহীদ রফিকের কবরটা যে কোথায় আছে, ওইখানে কবরটাই চিহ্নিত নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা, এবং দুঃখজনক বিষয় এটা হচ্ছে, রকি ভাই আমি দক্ষিণ কোরিয়া আছি, রাজীব লিখি চেতনা বলে কিছু নেই ভাই, সব ক্যামেরা বন্ধ দিয়ে নিজেকে শো করা। যারা মাতৃভাষা নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, গফর চৌধুরী ভাই, না স্ট্যাটাস দেখ বস, আমার কথা হচ্ছে আমার এটা সম্পর্কে অ্যালার্জি নেই, কিন্তু আমার অ্যালার্জিটা হচ্ছে যখন এই লুক দেখানো কিছু দেখি ভাই, গায়ের মধ্যে আমার পিলপিলানি উঠে। পিলপিলানি থেকে মাঝে মাঝে এই কথাগুলো বলতে হয়। যেখানে আমাদের ভাষা সৈনিক রফিক ভাইয়ের কবরটাই আজিমপুর গুরুস্থানে কোথায় আছে সেইটাই 66 বছর ধরে চিহ্নিত হয় নাই। তার পরিবার থেকে, তার বাবা নেই, তার বড় ভাইও মুক্তিযুদ্ধ ছিলেন, উনিও মারা গেছেন, তার ভাতিজারা আছে, তার পৈতৃক ভিটা আপনার দখলের মতো পর্যায়ে আছে, তার ফ্যামিলির মতো, মানে তার ফ্যামিলির যে কি দুরাবস্থা, কি যে দুরাবস্থা। এরকম হাজার হাজার মুক্তিযোদ্ধা আছে যারা অরিজিনালি মুক্তিযুদ্ধ করছিল, কিন্তু এখন ওই যে আপনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধাদের কারণে তারা হারাই গেছে। ভাতা যারা পাচ্ছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে শুরু করে সবগুলো জায়গায় তাদের যে দৌরাত্ম্য, ভাষা শহীদদের ব্যাপারগুলোতে আমরা স্বাধীনতা দিবস থেকে শুরু করে আপনার মাতৃভাষা দিবসগুলোকে ইন্টারন্যাশনালি আমরা ওই জায়গায় নিয়ে গেছি, কিন্তু বেসিক্যালি হাতে গোনা মানুষ কিন্তু যারা ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে গত বাংলাদেশ স্বাধীন হয়েছে হচ্ছে আপনার 29 প্রায় 47-48 বছর, 48 বছরে তাদের জন্য বেসিক্যালি আমাদের করার জায়গাটা কি ছিল? এমন না যে একটা সরকার করছে আর একটা সরকার করে নাই। যারাই রাষ্ট্র ক্ষমতায় আসছে এই দিবসগুলোতে আমরা নানান ধরনের আয়োজন করি, কিন্তু বেসিক্যালি যাদের জন্য এই দিবস, তাদের জন্য আমাদের দায়িত্বের যে জায়গাটা, সেখানে আমরা কতটুকু জায়গা আসলে পালন করতেছি, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। তো আমি কলার অপশন খুলে দিব যারা আসতে চান। আর শিশির ভাই, কাশফুল ভাই ধন্যবাদ। মালিক ভাই অনেকদিন পর, মালিক ভাই মানে দেশে আছেন, ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাইজান। তো আমার চেতনার সাথে যারা আপনারা একমত আছেন বা আপনাদের ভিন্ন মত থাকতে পারে, মানে আপনি কি মনে করেন যে এই দিবসগুলোতে কি আসলে এই যে শো অফ করার যে বিষয়টা খুবই আপনার এখন একটা ট্রেডিশনালি হয়ে গেছে? ফেসবুকের স্ট্যাটাস থেকে আমি একটা গোলাপ ফুল একটা দিয়ে ছবি তুলে দিচ্ছে যে হ্যাঁ শহীদের প্রথম দিনে এই অবস্থা। আশিক ভাই না, আজকে ইসলামিক সঙ্গীত না, আজকে জাস্ট আমি আধা ঘন্টার জন্য লাইভে আসছি। এই বিষয়টা আসলে বলতে মানে খুব জরুরি ছিল, মানে ভিতরে কিচকিচানি হচ্ছিল। তো আমি কল নিব, যারা কলে আসতে চান আমার সাথে কানেক্ট হবেন। মুন্না তালুকদার ভাই ধন্যবাদ। মুন্না তালুকদার ভাই আমার লাইভ নিয়মিত দেখেন। তো আমি কল নিব, যারা কলে আসতে চান আমাদের লাইভটা শেয়ার করে দিয়ে চলে আসবেন। আমার এই আজকে লাইভের বিষয়টা কাউকে ছোট করা নয়, আপনি আপনার জায়গা থেকে ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে তাদের জন্য ভালোবাসাটা শেষ করে তারপরে আপনি যান ওই যে শহীদ বেদিতে। আমি আরেকটা জিনিস বুঝি না আর কি, এটাতে আমার অনেকে আবার বলবেন যে আমি কতটুকু ভালো মুসলমান কিনা জানি না। তো আমার কাছে ভাই দৃষ্টিভঙ্গিতে আপনি শহীদদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য প্রথম কাজ হচ্ছে যারা মারা গেছে তাদের জন্য দোয়া খায়ের করেন, তাদের ফ্যামিলিগুলোর সেবা যত্ন করেন। তো আপনারা ওই দুইটা দিক বাদ দিয়া দোয়া খায়ের আসলে কতটুকু করা হয় সেটা আমি জানি না, তবে শহীদ মিনার গুলাকে আমরা এক ধরনের মানে ফুলে ফুলে ওই একদিন বা এরপরে শহীদ মিনারে বসে থাকবেন যে পাশে দিয়ে কুত্তা বসে থাকে, কুত্তা ঘুমায়, সারা বছর জুতা লয়ে এগুলোতে দৌড়াদৌড়ি। শহীদ দিবসের একদিনই মানে এমন এক ভালোবাসা প্রতিটা শহীদ মিনারের আশেপাশে ঘুরতে গেলে অন্যান্য সময় দেখা যায় যে এই ভালোবাসা এত একদিনের। আর রাষ্ট্রীয় জীবনে দেখেন যে এই ভালোবাসাটা আমরা ভাষার জন্য যে ভালোবাসা আমরা আসলে কতটুকু পালন করতেছি। এখন আপনি যারা বাংলাদেশে যারা ইংরেজি পারে না আনস্মার্ট বলি আমরা, যারা হিন্দি পারে না আনস্মার্ট বলি। এই যে আমরা উর্দু ভাষার জন্য, যে বাংলাদেশের রাষ্ট্রভাষা উর্দু হবে না বাংলা হবে, এটার জন্য জীবন দিলাম, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য। আমাদেরকে ফ্রিতে আমরা হিন্দি ভাষা যতটা শিখি, আমিও নিজে ব্যক্তিগতভাবে হিন্দি গান করি, গানের জগৎটা হচ্ছে আলাদা, তারপরেও কিন্তু ব্যক্তিগত জীবনে আমাদের অন্যান্য ভাষাগুলো যতটুকু দখল নিয়ে নিয়েছে, আপনি খুবই আশ্চর্যজনক ভাবে হলো সত্য যে বাংলা ভাষার চেতনাটা শুধু এখন কাগজ কলমে আর রাজনৈতিক সমাবেশগুলোতে। গাফার ভাই লিখেছেন লাশের গন্ধে ভারী উঠছে পুরান ঢাকা, আল্লাহ তুমি সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। জি অবশ্যই। আকাশ ছোঁয়া লিখছেন লেকচার কম্বল। আকাশ ছোঁয়া লিখছেন লেকচার কম দিয়ে আমার আম্মা গতকালকে আমার চাচার সাথে ধরা খাইছে, তো এলাকাবাসী পরে ধরে আমার চাচার সাথে বিয়ে দিয়ে দিয়েছে, আমার বাবাও এখন জীবিত, এখন আম্মা আসলে কার বউ? আকাশ ছোঁয়া, এখন তোমার আম্মা কার বউ সেটা তুমি এলাকার সালিশের কাছে চাইতে পারো।
সাগর ভাই ভালো আছি, কেমন আছেন? শিবানন্দ দাস, একটি হিন্দি গান শোনাবেন। বস আজকে গানের লাইভ না, আজকের লাইভটা হচ্ছে একটু অন্য ধরনের লাইভ। তো যারা কলে আসতে চান, আপনাদের মতামত দিতে চান, অবশ্যই আমার সাথে কানেক্ট হবেন আমাদের লাইভটা শেয়ার করে। ইসমাইল হোসেন সিরাজি ভাই লিখেছেন সহমত। তো কে কোথা থেকে আছেন আমাদের লাইভে আর সেটা কমেন্ট করবেন। আর এই ধরনের লাইভ আসলে করার ইচ্ছা হয় না, তারপরেও যখন আমি আজকে আমাদের রফিক ভাইয়ের জীবনীর যে জায়গাটা পড়লাম, বা আরো কয়েকজন ভাষা শহীদদের, বা বিভিন্ন সময় আমি নিজেও দেখেছি এগুলো। মোজাক্কির হোসেন ভাই ভালো আছি, কেমন আছেন ভাইজান? তো আমার মনে হয় যে কলার অপশন খোলা আছে, যদি কেউ কলে আসতে চান আপনি ইচ্ছে করলে কমেন্ট করতে পারেন, আপনি কলে আসতে পারেন। আর কে কোথা থেকে আমাকে দেখছেন, বা এই বিভিন্ন দিবসগুলোতে যে অ্যাক্টিভিটিস গুলো আমাদের সমাজে এখন খুব বেশি প্রচলিত হচ্ছে সেটা সম্পর্কে আপনার চিন্তা ভাবনা, বা আপনি কি ভাবেন যে এই দিবসগুলো আসলে বেসিক্যালি কিভাবে হওয়া উচিত, কিন্তু এটা কিভাবে হচ্ছে, বা এটা এইভাবে না হয়ে ওইভাবে হওয়া উচিত। বা আমার বক্তব্য যদি প্রথম থেকে শোনেন, যে আমার বক্তব্যের সাথে আপনার কতটুকু যুক্তি আছে, সেটা আপনি ইচ্ছে করলে আমার সাথে লাইভ কলে কানেক্ট হতে পারেন। ইকবাল ভাই ভালো আছি, জাহাঙ্গীর ভাই ভালো আছি। ইসমাইল ভাই আপনি এখান থেকে কল দেন, আমি আপনার কল আসছে ইসমাইল ভাই, আমি আপনাকে কলে কানেক্ট করতেছি। বাংলা, মাতৃভাষা হচ্ছে হিন্দি, স্মার্ট পোলাপাইন ভাষা হয় ইংরেজি। মানে দেখো তো বাংলাদেশের মিশ্র ভাষার যেটা প্রতিফলন সব জায়গায় আমরা দেখতেছি। ইসমাইল ভাই আপনাকে কানেক্ট করছি, আপনি কানেক্ট হবেন। আশিকুল্লাহ ভাই আছেন ফেনী থেকে আমাদের সাথে। তো যারা কলে আসতে চান অবশ্যই আপনার নেটওয়ার্কের জায়গাটা একটু ক্লিয়ার রাখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল ভাই কই থেকে আছেন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আমি মালয়েশিয়া থেকে বলছি ভাই। আচ্ছা আচ্ছা, তো বাংলাদেশের দেশের বাড়ি কোথায় বলছেন? আমার দেশের বাড়ি আপনার কাছাকাছি, কুমিল্লাতে? কুমিল্লাই। হ্যাঁ, কুমিল্লাই। ও আচ্ছা আচ্ছা, আপনি আগে তাহলে আমার লাইভ দেখেন, কারণ আজকে আমি বলিনি আমার বাড়ি কই। লাইভে সবসময় আপনার নিয়মিত ভিউয়ার্স আমি, ঠিক আছে, আচ্ছা সবসময় দেখি আচ্ছা আপনার, আচ্ছা এমনকি আপনার কথাগুলো লাইভের যে সবকিছু ভালো লাগে, আচ্ছা যার আচ্ছা কারণে আপনার একজন ফ্যান বলতে পারেন। আচ্ছা আচ্ছা। তো যাক ইসমাইল ভাই, আপনার কাছে সরাসরি টপিকে চলে যাই। মানে ভাষা দিবস সম্পর্কে যদি প্রথম থেকে শুনে থাকেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বিষয়ে কথা বলতেছি। তো আপনার দৃষ্টিভঙ্গিতে আমরা যেভাবে ভাষা দিবস সহ আপনার যে 16 ডিসেম্বর বা আপনার অন্যান্য 26শে মার্চ এই দিবসগুলো যেভাবে পালন করি, কিন্তু যারা এই দিবসগুলো দিয়ে গেছে, মানে যারা মারা গেছে তাদের কারণে তো আমরা এই দিনটাকে স্মরণ করি, কিন্তু যারা মারা গেছে তাদের মানে হ্যাঁ হ্যাঁ, পারিবারিক অবশ্যই। অবস্থান আপনি যদি জানেন আশ্চর্য হবেন। অনেক মুক্তিযোদ্ধা আছে, আপনিও দেখবেন আপনার এলাকাতে, তাদের হয়তো মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নেই, কিন্তু আমরা জানি তারা মুক্তিযুদ্ধ করছে। তারা যতটা মানে অসহায় অবস্থায় জীবনযাপন করতেছে, এখন সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধার ঠেলায় অরিজিনাল মুক্তিযোদ্ধার খবর নাই। আর মুক্তিযুদ্ধের চেতনাটারে আমরা একটা রাজনৈতিক একটা জায়গায় নিয়ে আসছি, যে কোনো কিছু হলে মুক্তিযুদ্ধের চেতনায় আমরা বাঙালি এই সেই বিভিন্ন দল, হ্যাঁ, যে মুক্তিযুদ্ধ টিকাই রাখতে হবে। কিন্তু আসলে যারা যুদ্ধ করলো, যারা ভাষার জন্য জীবন দিল, তাদের প্রতি রাষ্ট্রের, সমাজের বা আমরা সাধারণ নাগরিক যারা আছে, আমরা আসলে কতটুকু দায়িত্ব পালন করতেছি, নাকি একটু ফুল টুল দেওয়ার মতো এটা আসলে শেষ হয়ে যায়? আসলে বিষয়টা হচ্ছে, একটা কথা আছে না যে বাংলাদেশে একটা কথা আছে না যে যার উসিলায় সিন্নি খেলাম মোল্লা চিনলাম না, এরকম আর কি। যাদের এটা কারণে আমরা আমগো দেশ স্বাধীন কুমিল্লার করছি, ভাষা। যারা হ্যাঁ হ্যাঁ, আমাদের ভাষার জন্য, দেশের জন্য রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে, অথচ তাদের কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি মূল্যায়ন না। তো দূরের আজকে কথা, দেখেন, ভাষা সৈনিক যিনি প্রথম ভাষা সৈনিক রফিক ভাই, ওনার কবর হচ্ছে আজিমপুর গোরস্থানে, কিন্তু কোনটা ওনার কবর 67 বছর হয়েছে, মানে ওনার কবরটা এখনো চিহ্নিত হয় নাই। এই গতকালকের পরশুদিনের একটা আপনার কালের কোঠের একটা প্রচ্ছদ দেখলাম, ওইখানে ওনার ভাতিজার যে বক্তব্যটা ছিল বা ভাবির, যে আমরা যে যে একটু কবর জিয়ারত করবো, কোন কবরটা এটাই তো চিহ্নিত হয় নাই 67 বছরে। তাহলে কিসের আসলে মানে এত কিছু, কিসের কাহিনী, কিসের চেতনা, আমি এটাই বুঝলাম না। তারপর মনে করেন এই যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন আছে না, আমরা তো হ্যাঁ ছোটবেলায় হ্যাঁ পড়ছি, হ্যাঁ ওনার হ্যাঁ হ্যাঁ, জীবনের সম্পর্কে আমরা জানি, ঠিক আছে। এমন একটা নিউজ পাইছি আমি ফেসবুকের মধ্যে, যে উনার ছেলেটা এটা যেটা আমিও দেখছি। আসলে এটা আপনার বোতল সত্যতা বিক্রি বস করে আমি খায়, আবার বোতল এটা বিক্রি খুব করে বেশি খায়। খোঁজ করে পাই নাই। কারণ অনেক সময় আবার অনেক কিছু আছে আপনার ফেসবুকে আসলে আমি ট্রাস্ট করি না। আমি আবার এটা লিংক খুঁজছিলাম যেটা কোনো জাতীয় দৈনিক পত্রিকাতে আসছে হ্যাঁ, কিনা। আমি ইউটিউবে ভিডিও ডকুমেন্টারি দেখছি, ভিডিও হুম হুম হুম। ডকুমেন্টারি, ভিডিওর মধ্যে দেখা হয়েছে এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখলাম যে বাস্তবে এরকম। জি, মুন্না ভাই ইনবক্সে নক করতে দেখেন পারেন। আজকে, তার ভাই ময়মনসিংহ থেকে আছেন। হরণ ভাই বাংলার জন্য প্রাণগুলো ইংরেজি আয়ত্ত করলো, 8 ফাল্গুনের বদলে হয়ে গেল 21শে ফেব্রুয়ারি, সেটাই। রনি আহমেদ ভাই ভালো আছি, জি বস। তো মনে করেন আজকে যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কথা বলি, তো উনার ছেলে কিন্তু আজকে হকার করে সেটা চলাফেরা করতেছে, জিন্দগি কাটাইতেছে আর কি। আর আজকে যে ভুয়া যেই কি সার্টিফিকেট জানি দারি বলে যারা এটারে, আছে, হ্যাঁ, সার্টিফিকেট নিয়ে যারা, সার্টিফিকেট দাঁড়িয়ে যে মুক্তিযোদ্ধার তারা সব অভাব নাই, জায়গায় ঠিক কোটা আছে। মোটা নিয়ে আসলে ভাতা ভোতা মুক্তিযুদ্ধের কোনো খাইয়া ভাত নাই ব্যবসা এরকম। বাণিজ্য রাজনীতি যা আছে সবকিছু তো তাদেরই দখলে চলে গেছে। জি জি। তো ভাইজান আপনার বাসা কোথায়? কুমিল্লা কোন জায়গায়? বুড়িচং কোন কুমিল্লা জায়গায় আপনার হচ্ছে বাসা? বুড়িচং থানা, আমরা পড়ছি বুড়িচং থানাতে পড়ছি। আর আমি তো আছি দক্ষিণ কোরিয়া, যেহেতু নিয়মিত লাইভ দেখেন জানেনি। ও, আমি আছি, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগরে, বুঝছেন। আচ্ছা, মুরাদনগর থানা। মুরাদনগরে আমি গেছিলাম 2 বার।
অনেক ফ্রেন্ড আছিল সেখানে মুরাদনগরে যে হ্যাঁ হ্যাঁ, মুরাদনগরের কি যে পাশে। একটা বাস স্ট্যান্ড আছে ওইখানে, গ্রামের নামটা খেয়াল নেই, অনেক আগে গেছি। বস একটা মিনিট, একটা মিনিট। হুম। তো ধন্যবাদ বস। যাই হোক, তাহলে ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনি তো আমার বক্তব্যের সাথে একমত যে আসলে এই ফুল টুলের মধ্যে আমার অবশ্যই মনে হয়, অবশ্যই কারণ একমত। আজকে দিনে তো মিনিমাম 8 থেকে 10 কোটি টাকা নিশ্চয়ই এই ফুল, স্টেজ, বক্তৃতা এগুলাতে খরচ হয়েছে 100% সারা বাংলাদেশে। এই 10 কোটি টাকা যদি অন্তত যে রফিক ভাইয়ের যে ফ্যামিলি আছেন বা বরকত, সালাম, জব্বারের যে ফ্যামিলি গুলো আছেন তাদেরকে যদি কোথাও না কোথাও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই টাকাটা অন্তত আমরা একটা বছরের যদি ফেব্রুয়ারির টাকা শুধু খরচ করি, আমার মনে হয় যে ওইটা হবে প্রকৃত অর্থে তাদের প্রতি সম্মান দেখানো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এঞ্জেলমন, গুড মর্নিং। তো ঠিক আছে বস, সাথে থাকেন, আমি তো ঠিক জানলাম আছে আপনার ভাই, থেকে ভালো 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 লাগলো। লাগলো কথা বললে। ঠিক আছে, ভালো থাকেন। ওকে হ্যাঁ, বস, আসসালামু ওকে আলাইকুম। ওকে, জি আসসালামু আলাইকুম। আপনার এখান থেকে কেটে দেন। জুয়েল আহমেদ ভাই কানেক্ট হয়েছেন। পরবর্তী কল টাইমে এসে আমাদের সাথে মালয়েশিয়া থেকে একজন ভাই ছিলেন, আহ, শিশির ভেজা কাশফুল। বস আপনাকে আমি কানেক্ট করছি, আপনি কানেক্ট হবেন। আজুল হক মিলন ভাই, হাই ভাই। তো আমি বেসিক্যালি একটু পরে লাইভে আসি। তো আজকের লাইভটা গানের না। আবিদুল হক ভাই ইউএ থেকে, গুড মর্নিং। শিশির ভেজা সকাল, আপনি কল ডিক্লাইন করে দিয়েছেন। যদি ডিক্লাইন করে দেন আমি আসলে কানেক্ট করাইতে পারবো না। মোহাম্মদ মাহফুজ ভাই, আপনাকে আমি কানেক্ট করেছি, আপনি কানেক্ট হবেন। তো আমাদের আজকের লাইভের ক্যাপশনটা হচ্ছে যে বিভিন্ন দিবসগুলো সম্পর্কে আমরা যতটুকু চেতনা রাখি, যাদের জন্য এই দিবস তাদের জন্য আসলে কতটুকু চেতনা রাখি। আসসালামু আলাইকুম ভাইজান, কই থেকে আছেন, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইজান, কেমন আছেন? জি বস, ভালো আছি। কই থেকে আছেন আমাদের সাথে? দেশের বাইরে মনে হয়। ও, আমি হ্যাঁ দেশের বাইরে মালয়েশিয়া থেকে বলছি। তো ভাই আমি জি আসলে একটা কথা বলার জন্য বিশেষ করে আপনার জি জি আহ, মানে রিকোয়েস্ট করছিলাম জি জি। যে আজকে আসলে আমি প্রায় 1 ঘন্টা যাবত হবে হুম। এই যে ঢাকাতে এই, যে আগুন লেগে যে দুর্ঘটনা চকবাজারে, ঘটছে, চকবাজারে, হ্যাঁ হ্যাঁ। চকবাজারে। জি, অলরেডি মানে বিশ্বাস করবেন না, আমার চোখে পানি চলে আসছে। হ্যাঁ, তো কাইন্ডলি তাদের তাদের নিয়ে যদি কিছু একটু আলোচনা করতেন তাহলে হয়তো তাদের বা ক্ষেত্রে সবাই। আলোচনা করতে গেলে আগে প্রথমে আমার বাঙালি হিসেবে নিজের দোষ দিতে হবে। কিছু কিছু বিষয় আছে, আপনি যেহেতু দেশের বাইরে থাকেন দেখবেন যে মানে ফায়ার, মানে আগুন নিয়ন্ত্রণের কিছু পদ্ধতি আছে প্রতিটা দেশ। আমরা বাংলাদেশ ডিজিটালি ফেসবুকে যতটা আধুনিক হয়েছি, বাস্তবিক পর্যায়ে কাজগুলাতে বিশেষ করে এই ধরনের সেফটি মূলক কাজে আমরা বাঙালির দুইটা দোষ আছে। নাম্বার ওয়ান হচ্ছে যে কোথাও যদি কোনো অকারেন্স ঘটে, ঘটনা ঘটে, আপনি বিদেশে দেখবেন যে এখানে মানুষ জমতে দেয় না, কারণ ফায়ার ব্রিগেডের গাড়ি যাবে, অ্যাম্বুলেন্স আসবে, মানে সরকারি যে ব্যবস্থাগুলো আছে ওই রাস্তাটা ক্লিয়ার থাকবে। আর আমাদের বাংলাদেশে যদি একজন মানুষও মারা যায়, একটা গাড়ি অ্যাক্সিডেন্টও হয়, ভাই দুনিয়ার মানুষ এসে আমরা এমনি জড়াইয়া বসে থাকি, কেউ ভিডিও করি, কেউ বসে বসে এমনি উকি মারি। কিন্তু ওই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনি এখানে ভিড় না করা। কিন্তু আমি কালকে চকবাজারের ঘটনা থেকে যতবার দেখছি এই ধরনের হয়েছে, সাধারণ মানুষ আমরা যেটা ঝামেলা করি সেখানে প্রতিবন্ধকতা করি, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়। আপনারা যে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্সে ঢুকতে পারে না। তা আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যেখানে কোনো ঘটনা ঘটবে আমরা রাস্তাগুলো ক্লিয়ার রাখা, এটা আমার আপনার দায়িত্ব, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রাষ্ট্রীয় যে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে এই যে সেকশনটা, সেটা অনেক দুর্বল আছে। মালয়েশিয়া বলেন, কোরিয়া বলেন, এখানে আমি দেখছি কি যে আপনার প্রতিটা ব্যবসায়িক এরিয়াতে আপনার এই ধরনের যে মানে ফায়ার সেফটির জন্য তারা পানির আলাদা আলাদা কিছু লাইন করে রাখে রোডের উপরে, সেগুলো বন্ধ জি থাকে। যদি জি হঠাৎ জি করে আগুন লাগছে, এখন ফায়ার ব্রিগেডের যে গাড়িতে পানি আনে সেটা পর্যাপ্ত নাও হতে পারে, তখন আলাদা পানির প্রয়োজন লাগবে, তখন তারা ওইখানে তাৎক্ষণিক পানির পাইপটা কানেক্ট করতে পারে। আর আমরা বাংলাদেশে 3 কিলোমিটার পাইপ দিয়া মনে করলেন যে পানি ঝুলানো লাগে, সেই পাইপের আমরা পাবলিক পাড়াইয়া পানির রাস্তা অর্ধেক বন্ধ করে দিই। এই সেফটির জায়গাতে আমি জানি না বাংলাদেশ কবে যাবে, আল্লাহ ভালো জানে। তারপর হচ্ছে যেসব যে কেমিক্যাল ফ্যাক্টরি থেকে আগুনের সূত্রপাত হয়েছে যতটুকু দেখলাম, এই ফ্যাক্টরি জি গুলাকে আসলে কিভাবে তারা অনুমোদন পায়, কারা অনুমোদন দেয়, শুধু একটা ঘটনা তো না, হাজার হাজার ঘটনা হবে। আমি আপনি 3 দিন ফেসবুক গরম রাখবো, রানা প্লাজা নিয়ে হাজার হাজার করছি, পরে হয়তো আমরা আর্থিক ভাবে অনেকে সাপোর্ট ইয়েস। করছি, রক্ত দিছি, কিন্তু রানা প্লাজা ঘুমাই গেছে। এরকম হাজারটা ঘটনা, ফ্লাইওভার ধস হয়ে ঘুমাই গেছে। তদন্ত কমিটি হবে, ওই কমিটির রিপোর্ট যে কোন জমানায় আসবে এটা আমি আপনি দেখে যেতে পারবো কিনা আল্লাহ ভালো জানে। আমি জানি যে এগুলো আসলে পসিবল হবে না। তা আমরা আশা করতে পারি রাষ্ট্রের কাছে, তবে ভাই লাভ নাই। ওই যে সরকারি কিছু অনুদান পাইবো, যে মারা গেছে তার ধরেন হয়তো 20,000 করে দিবে, আর যারা হাত পাও পড়ছে তারা চিকিৎসা করাবে, 52 ইউনিট নিবে। হ্যাঁ হ্যাঁ 3 দিন পরে আরেকটা ইস্যু আসবে, আমি আপনি ওইদিকে চলে যাবো, এইটাই হচ্ছে বাস্তবতা। হ্যাঁ, তো মানে যারা মারা সবই ভুলে গেছে, যাবো আর কি। যারা মারা গেছে তাদের যে ক্ষতিটা সেটা তো আসলে
এক আল্লাহ ছাড়া তাদের উপরে এখন এই মুহূর্তে কেউ সহায় অবশ্যই হওয়ার কেউ অবশ্যই। নাই। বস একটা মিনিট, একটা মিনিট। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রিসিলিয়া থ্যাংক ইউ। আবুল কাশেম ভাই লিখেছেন আমিও একমত, খুব আফসোস হয় এগুলো দেখলে। কিন্তু আফসোসের পরে বললাম না যে একদম প্রথম দোষটা কিন্তু আমরা সাধারণ জনতার। একটা যে কোনো জায়গায় দেখবেন ভাই, আমি দেখছি একটা আল্লাহর 30 দিন যেইখানে একটা ঘটনা হোক, আগুন লাগুক, মানুষ মরুক, অ্যাক্সিডেন্ট হোক, আমরা রোড গার্ড, বাড়ির ছাদটা, তার এখন আরেকটা এডিশন হচ্ছে সেলফি, ফেসবুকে লাইক করে দেখানো, ভিউ ভালো হয়। তো এই কাজগুলো জি আসলে জি ওই সিচুয়েশন গুলোতে হ্যাঁ বন্ধ রাখা দরকার। আর এগুলা যদি আমি আপনি না বুঝি, তো ফায়ার ব্রিগেডের যারা কর্মী আছে, এই যে পাইপ যে 3 মাইল দূরের থেকে লাইন করে, এখন পানি নাই কি করবে? তো তারপরে ওই পানির লাইনে পাবলিক পাড়াইয়া অর্ধেক বন্ধ করে রাখে। ওই মুহূর্তে যতটুকু পারি আমরা আগুন নিভানোর কাজে ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব ওইটাতে প্রচেষ্টা করা উচিত, দাঁড়ায় দাঁড়িয়ে ভিড় না দেখা। আর সরকারের তো উচিত, এখন আপনি কি করবেন ভাই, এখন এই বাংলাদেশের বিভিন্ন সংস্থাগুলা, বিভিন্ন রাজনৈতিক দলগুলা এমন ধরনের, যারা যখন ক্ষমতায় আসে তাদের ফ্লেভারে নানান ধরনের অপকর্ম হয়, কোম্পানি হয়ে যায়, একতলার বিল্ডিং 7 তলা হয়, পরে মরে, সরকার বিবৃতি দেয়, স্বরাষ্ট্র জি মন্ত্রণালয় বিবৃতি দেয়। ওই যে আমাদের হ্যাঁ মহিউদ্দিন হ্যাঁ স্যার একবার দিছিলেন যে পিলার নাইরা বিল্ডিং ফালাই দিছিল। তো এরকম নানান হ্যাঁ ধরনের হ্যাঁ হ্যাঁ হাস্যকর হ্যাঁ বক্তব্য হ্যাঁ, ঠিক আসে। ঠিক ঠিক। আমি ওইটার পরে একটা আপনি মনে ভিডিও বানাইছিলাম। আপনি মনে একটা রেখেছেন, মিনিট বস, আপনার একটা অসংখ্য মিনিট। ধন্যবাদ। জি বস। রমান ভাই আমাদের নোয়াখালী So, সোনামুখী উপজেলা নটেশনের সবচেয়ে আমি ক্ষতিগ্রস্ত আমি হয়েছে। কিন্তু ভাই আপনার ওই নিয়মিত ভিউয়ার্স না, তবে আমি আচ্ছা আচ্ছা থাকি, মাঝে মধ্যে থাকি আপনার সঙ্গে। আচ্ছা তো আচ্ছা। আজকে আবার মানে বাইরে থেকে আসলাম, আসার পর পরে দেখছি কি যে আপনি আছেন লাইভে। তা জি জি মানে এই যে চেতনা নিয়ে যে কথাগুলো বলছিলেন, তা আমি ভাবছিলাম কি যে আসলে চেতনা ঠিক আছে, তবে তারপরেও সব থেকে একটা বড় শোক কষ্ট, মানে একজন মা তার এই যে তার সন্তান পুড়িয়ে মারা গিয়েছে আপনার ওই কোন কোন ইউনিভার্সিটিতে হ্যাঁ পড়ে হ্যাঁ। জানো, আমি সেটা ভুলে গেলাম। তো আবার তার আরেকজন মারা ওই গেছে, আপনার কথাগুলো শুনে প্রেগনেন্ট আমি ছিল, অলরেডি ওয়াইফ নামতে পারে নাই, সেই কারণে স্বামীও সাথে হ্যাঁ মারা গেছে। হ্যাঁ 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 তো হ্যাঁ হৃদয় বিদারক ঘটনা রানা প্লাজার সময় আমরা দেখছি ভাই। এখন এগুলা দেখা আমি আপনার লাইভে, আসলে আমরা লাইভে যত কিছুই বলি, বেসিক্যালি এইসব লাইভ করে কিছু হবে না। না এগুলার না না ব্যাপারে না যাদের রাষ্ট্রযন্ত্র যাদের হাতে, যাদের এগুলোর ব্যাপারে আসলে করার মতো ক্ষমতা আছে, এখন একটা জি এলাকার মসজিদের যিনি ইমাম সাহেব আছেন সবাই সালাম দেয়, শ্রদ্ধা করে, কিন্তু ইমাম সাহেব যদি কালকে থেকে এই এলাকার সোদের কারবারি বন্ধ, ইমাম সাহেব পরের দিন নাই হয়ে যাবে। ওই না এলাকার না যিনি চেয়ারম্যান আছেন, যিনি জি রাষ্ট্রের ক্ষমতা যার হাতে আছে, তিনি যদি বলেন যে আগামীকাল থেকে এই এলাকাতে মাদক বন্ধ, ভাই বিশ্বাস করেন একদিনের মধ্যে সব বন্ধ হয়ে যাবে। এটি মসজিদের হুজুর দিয়ে আর আমরা লাইভ করে এগুলা ঠিক বন্ধ হবে ঠিক না। ঠিক। যারা এগুলাকে অনুমোদন দেয়, যারা এই রাষ্ট্র ব্যবস্থাকে ইউজ করে, এটা তাদের হাতে। এখন সেটা আসলে আমরা তো আর রাষ্ট্র ক্ষমতা যাইতে পারবো না, আমরা নিবো না পাবলিক, কারণ আমরা নিলে দেশে ধান্দা হইব না ভাই। তো আসলে জি মানে জি জি বলতে ঠিক। পারবো, বলার জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে খুব প্রতিবাদ, এতটুকু। বাকিটা আল্লাহ ভালো জানে, তাদেরকে আল্লাহ হেদায়েত করুন। তো ঠিক তো আছে ঠিক বস। আছে ভাই, থ্যাংক ইউ। আমি আচ্ছা জি আসলে আমি জি আসলে আপনার আপনার সাথে আজকে আসছিলাম, আর আপনিও আমাকে মানে কলে নিয়েছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। জি যে জি আজকের দিনটাই মানে আমার পক্ষ থেকে আপনার কাছে আমি রিকোয়েস্ট রাখতে চাচ্ছিলাম এই, জি যে জি। আজকের দিনটা যেন ভাই একটু মানে গান টান না করে হয়তো না না না, যেমন একটা আচ্ছা না না, চেতনা, তারপর এতটুকু আজকের এই বুঝ বিষয়টা। বিবেক জ্ঞান আছে আমার, এতটুকু বুঝ নিয়ে তো চলতে হয় যে কিছু কিছু বিষয়গুলো জি জি আমারও তো নাড়াতে, কোথাও না কোথাও আমি গান গাই আপনাদের মনোরঞ্জনের জন্যই, বেসিক্যালি যারা বিদেশ থাকেন, প্রবাসে থাকেন, সারাদিন ক্লান্ত শেষে যখন আসেন রুমে, একটু গান টান দেখলে হয়তো ভালো লাগে। তবে কিছু কিছু বিষয় তো আছে যেগুলো আমাদেরকে নাড়াতে, তো এতটুকু বুঝ জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ, ঠিক তারপর আছে দোয়া ভাই। করি। এখন যদি যদি আল্লাহ নেয় তাহলে আমি জি ইনশাল্লাহ আগামী শুক্রবারের আগে দেশে যাওয়ার নিয়ত করেছি।
আমার মা আচ্ছা একটু আচ্ছা অসুস্থ আছে, দোয়া করবেন তার জন্য। আচ্ছা, ইনশাআল্লাহ আর অবশ্যই আমারও প্রতিটা অনেক আম্মাই কষ্ট ভালো ভাই। থাকবে। জি জি, হুম। সুস্থভাবে যান, তো দোয়া ঠিক আছে রাখি। ভাই, ভালো জি, থাকেন। আপনার এখানে ওকে এখন বস। কত বাজে আমি সঠিক জানি না, তবে আমার আমার এখানে এখানে আপনার, বাজতেছে রাত্র 1:30টা। আমার এখানে 12:30 12:30। মাত্র। হ্যাঁ, আমার আপনার 1 ঘন্টা ডিফারেন্স আছে। তো তো ঠিক ঠিক আছে আছে ভাই, থ্যাংক ভাইজান। ইউ, জি অসংখ্য ধন্যবাদ আপনি মানে জি কলে জি নেওয়ার জন্য। অন্যদিন জি জি। আরেকদিন কথা হবে ইনশাল্লাহ। আচ্ছা জি, ওকে আসসালামু ভাই, আল্লাহ আলাইকুম। হাফেজ। জি, ওয়ালাইকুম আসসালামু সালাম। আলাইকুম। সেলিম ভাই, চকবাজার নিয়ে কিছু বলেন বস। চকবাজার নিয়ে এতক্ষণ আমরা কথা বলতেছিলাম যে চকবাজারের শুধু ঘটনা না, নিমতলী, চকবাজার বিভিন্ন সময় বাংলাদেশে আমাদের এই অগ্নিকাণ্ড মানে ঘটাটা খুবই স্বাভাবিক। ঘনবসতির এরিয়া, একখানে আগুন লাগলে সেটা খুব দ্রুতই ছড়াই যায়। আর আমাদের ফায়ার নির্বাপন যে ব্যবস্থা, আগুন নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে সব দিকে আমাদের ত্রুটির শেষ নাই। লক্ষ লক্ষ টাকা বাজেট হয় কিন্তু খাইয়া ফেলে ভাই। হ্যাঁ। তো আচ্ছা, আমি দ্বিতীয় কলটা নিচ্ছি। এরপরে যিনি কলে আসতে চাচ্ছেন, শাহিদুর ইসলাম ভাই, আপনাকে আমি কানেক্ট করছি। আশা করি আপনি আমাদের সাথে কানেক্ট হবেন। হারুন কবির ফকির ভাই, ভাই আমার বাবা মার্জের উপর সারাত তার লাশ রেখে রাখা জেলা মুক্তিযুদ্ধ সংসদের সকালে সারা জেলা মাইকিং করলো, প্রশাসন কারাফোন করলো, সময় পর্যন্ত অন্যের অবহেলা করে দেখে এটাই। এই 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 ফকির ভাই, আমি আপনার বাবার মতন আরো হাজারো বাবা আছে। আমাদের বাড়ির পাশে ছিল তায়েব আলী কাকা, যারা আমার এলাকার আছেন চিনেন। মুরব্বী মানুষ ছিল, খুবই অভাব অনটনে ওনার পরিবারটা চলছে। এখন ভালো, কিন্তু ওই মানুষটা মারার পরে এসে 4টা মানুষ দাঁড়াই একটা স্যালুট মারলো, গার্ড অফ অনার। আর ভাই, মরা মানুষটা আপনি গার্ড অফ অনার দিয়া, খুবই দুঃখের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশে বেশিরভাগ সময় গুণী মানুষগুলা গুণের স্বীকৃতি পায়। আপনি জানেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে যেই স্বীকৃতি দেওয়া হয়েছে, তখন যখন বেটা কথাই কইতে পারতো না উনি, ওই মুহূর্তে এসে। সাইদুর ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? জি বস, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ফার্স্ট টাইম মানে সাইদুল ভাই আমার কলে না? কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি মনে হয় একদম প্রথমবারের মতো আমার সাথে আপনার কথা হচ্ছে। জি আজকে মনে হয় প্রথম আপনার সাথে আমার কথা হচ্ছে সরাসরি। জি ভাইজান, জি। আপনি আমার লাইভ আমি দেখেন? হ্যাঁ। সময়ের ব্যস্ততার কারণে আপনার সাথে কথা বলতে পারি না। জি জি। তো সাইদুল ভাই, আপনি তো আছেন কোথায়? আমি তো, আমাদের বাড়ি হচ্ছে আপনার হোমনা থানাতেই, কুমিল্লা কুমিল্লা হোমনা? হোমনা। ও জি জি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার আমার কাছাকাছি। আমার দোকান হচ্ছে তিতাসে। প্রায় আচ্ছা আপনার আচ্ছা লাইভে আসলে আপনার কমেন্টে আপনি যখন বলেন যে কে কোথায় আছেন, তখন আমি তিতাস লিখি। তিতাস থাকি আচ্ছা তো, আচ্ছা সেজন্য তিতাস লিখি। আচ্ছা 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 আচ্ছা। এখন আছি লঞ্চে ভাইজান, ইয়াতে ও না, যাচ্ছি, ওই যে চ- চরমোনাই। চরমনের মাহফিলে যাচ্ছি। যান যান ভাই, মাহফিলে যে দোয়া টোয়া করেন আমরা লাইকা। তো হুমায়ুন কবির লঞ্চে ভাই, আমার লঞ্চে পিছনে এগুলো সিগারেটের প্যাকেট। না, বোঝাই লঞ্চে যাচ্ছে শুয়ে লঞ্চে দেখতেছি আছে। আপনি আপনি লাইভে আছেন, তো আপনাকে আমি নক করলাম আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনি তো আমার লাইভ প্রথম থেকে দেখছিলেন কিনা জানি না। আমরা বেসিক্যালি আজকের যে লাইভের বিষয়বস্তু, এটা হচ্ছে যে বিভিন্ন দিবসগুলো, রাষ্ট্রীয় যে দিবস বা জাতীয় দিবসগুলোতে আমরা যতটুকু মানে আপনার কি বলে মহা সমারোহ আয়োজন করে যতটুকু পালন করি, কিন্তু যারা এই দিবসগুলো আমাদেরকে দিয়ে গেল, অরিজিনালি যারা ছিল, তারা আসলে কতটুকু আমাদের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে বা ব্যক্তিগত আমরা বাঙালির কাছ থেকে তারা আসলে সুযোগ সুবিধা বা সম্মানের জায়গাটা পাচ্ছে, ওই সম্পর্কে আপনার মতামত কি? সাইদুল ভাই লিখেছেন, মানুষ মরে গেলে কদর বেড়ে যায়। এটা বাংলাদেশে কিন্তু খুবই মানে কমন ব্যাপার। এই যে টিরও আছে না, দেখে না, জিতে জেতা থাকতে পীরেরও খবর থাকে না। ও মইরা গেলে ল্যাংটা বাবা ছিল, ওরাই কামের লোক ছিল, তো বাবার নামে মাজারও হয়ে যায়, এরকম হয়তো। সাইদুল ভাইয়ের মনে নেট সমস্যা কথাগুলো খুঁজছে। স্পষ্ট আসতেছে না। আপনার মনে নেট সমস্যা খুঁজছে। নেট মনে হয় সমস্যা, কারণ সাগরের ভিতর, নদীর ভিতর আছি তো, পাশে হ্যাঁ হয়তো বা হ্যাঁ হ্যাঁ। টাওয়ার নাই, এজন্য সমস্যা হচ্ছে মনে হয় আমার, যেটা আচ্ছা, আমার মনে হয় সাইদুল ভাই আজকে কথা হবে। আপনার মনে নেট সমস্যা, আমি কথা বুঝতেছি না। তো আহ, সাইদুল ভাইয়ের কমেন্টটা খুবই বাস্তবিক। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ওটা দেখেছি, বা আপনারাও যারা আছেন তারাও নিশ্চয়ই বিষয়টার সাথে একমত হবেন, যে এই দেশে জীবিত মানুষ মানে খুবই কম মূল্যায়ন পায়। যখন মানুষ মারা যায় তখন তার সম্পর্কে রাজনৈতিক দলগুলো ভালো ভালো কথা বলে, এলাকার মানুষও ভালো ভালো কথা বলে, কিন্তু মরা মানুষরা আসলে সম্মান দেয়া, ওটা তার ফ্যামিলি হয়তো সামান্য পায়। কিন্তু ফ্যামিলির জন্য আপনার রেসপন্সিবিলিটির জায়গাটা কতটুকু, রেসপন্সিবিলিটির ব্যাপারটা। ভাই পালমাল আছে না, নোমান ভাই, এগুলো নাই, এগুলো আপনার ব্র্যান্ডেড সিগারেট। তো যাই হোক, আমাদের আজকের লাইভের ক্যাপশন হচ্ছে যে বিভিন্ন জাতীয় দিবসগুলোতে আমরা যতটুকু আবেগী, আমরা যতটুকু চেতনা ধারণ করি, ধারণ করা উচিত।
কিন্তু বাস্তবিক পক্ষে যাদের জন্য, যাদের অবদানে এই দিবসগুলো আমরা পাচ্ছি রাষ্ট্রীয় জীবনে, তাদের প্রতি আমরা কতটুকু দায়িত্বশীল, তাদের প্রতি আমরা কতটুকু চেতনা ধারণ করি বা লালন করি, সেই সম্পর্কে আজকের কথা হচ্ছিল। তো পরবর্তী কলটা যিনি নিতে চান, যিনি আসতে চান আমার সাথে কানেক্ট হবেন। রওশন আর শিমুল হোসেন বলার জন্য বলা আসলে কোনো গুরুত্ব নাই না, এটাই বাস্তবিক পক্ষে কিন্তু কোনো গুরুত্ব নাই। বললাম আপনি শহীদ মিনার গুলো দেখবেন যে 18, 19, 20 তারিখে এগুলো রং করা শুরু হয়, একটু যে বেলুন টেলুন লাগায়, বিভিন্ন সংগঠন, ফুলের চাহিদা বাড়ে, ব্যবসা বাড়ে, সবারই একটা, কিন্তু এটাও একটা ব্যবসার অংশ। স্টেজ হয়, নেতারা বক্তৃতা দেওয়ার সুযোগ পায়, সেমিনার হয়, স্কুলে স্কুলে গানের অনুষ্ঠানের আয়োজন হয়। এমনও জায়গা আছে যে শহীদ মিনারের ভিতরে বসে হিন্দি গানও চলে, এগুলো আছে। আর বাংলা ভাষার আসলে বেসিক্যালি গুরুত্ব কি? বাংলা ভাষার আমাদের রাষ্ট্রীয় জীবনে আপনি বলেন গুরুত্ব কি? পড়াশোনা এই দেশে ইংলিশ ভার্সনে চলে। তো বেসিক্যালি আমাদের এগুলো আমরা কোনো গুরুত্ব নিজেরাই দিতে পারি না। আমরা লাইভে হয়তো বলতে পারবো এতটুকুই। সোহেল রানা ভাই, আপনার কল আসছে, আমি আপনাকে নিচ্ছি, আপনি আশা করি কানেক্ট হবেন। ফেরদৌস ভাই, মান আল্লাহ তাআলা চকবাজারে যে অবশ্যই চকবাজারে যারা মারা গিয়েছে, আমিও আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন। আর দোয়াটাই একমাত্র তাদের জন্য পাওনা। আর ওইসব পরিবারগুলোকে আমরা যতটুকু পারি চেষ্টা করতে হবে আমাদের জায়গা থেকে সাপোর্ট করার। তো আসলে এখন কে উদ্যোগ নেই সেটা হচ্ছে কথা। সোহেল রানা ভাই, আসসালামু আলাইকুম, কই থেকে আছেন, কেমন আছেন? সোহেল রানা ভাই, সোহেল রানা ভাই, কই থেকে আছেন, কেমন আছেন? আচ্ছা, অনেকের আছে নেটওয়ার্ক সমস্যা, যাদের নেটওয়ার্ক সমস্যা তাদেরকে আমি কানেক্ট করতে একটু কষ্ট। ফজলুল করিম ভাই, আপনাকে নিয়েছি, আপনি কানেক্ট হবেন। আব্দুল হক ভাই লিখেছেন আমিন। শিবানন্দ দাস, কল কিভাবে করব বলেন বস, কল কিভাবে করবেন? ফজল ভাই, আসসালামু আলাইকুম, কই থেকে আছেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আচ্ছা, বস। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ফজল ভাই, আপনি আমার কিভাবে অবশ্যই। কল দিছেন, অনেকেই এই বিষয়টা বোঝে না, একটু যদি বলে দেন, যারা আসলে কলের বিষয়টা বোঝে না, যে আমার কিভাবে কল দিতে হয়। কিভাবে বলবো, ধরেন আপনার লাইভটা যখন ওয়াচ করে সেখানে তো একটা অপশন থাকে মানে এটা কি কল মনিটরের করা নিচে যায়। কোথাও কিছু একটা থাকে, একদম যেখানে আমাকে দেখা যায়? আমি তো মোবাইল থেকে দিয়েছি, হ্যাঁ, এখানে একটা বেসিক্যালি সবাই অপশন থাকে, মোবাইল থেকে অপশন দেখছে। থেকেই দেওয়া। তো অপশনে ক্লিক করলে তো কল যায়, আপনার ওখানে অ্যাড যাবে, অ্যাড গেলে আপনি যদি কল দিতে চান দিতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনি কি খাবার খাচ্ছেন নাকি? জি, রুটি খাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে খান তৈল নাকি না, খাবার মধ্যে তো আসলে কলে আসাটা আপনার উচিত হবে কিনা, আবার খাবার ঠান্ডা হতে পারে। না না, সমস্যা নাই তো। আপনার লাইভ গুলো আমি বেসিক্যালি সবসময় দেখি, আচ্ছা আচ্ছা। ভালো লাগে। রওশনারা ঠিক আছে, সীমা ভালো আপু থাকেন। লিখছেন বিকট ডান্সেরও অ্যারেঞ্জ করা হয়, তাই নাকি? জানি না, আমি আসলে অনেকদিন দেশে বাইরে আছি, বাংলাদেশ চড়ে ভরে গেছে। রবিউল ভাই লিখছেন। হুমায়ুন কবির ভাই, মাঝে মাঝে একটু সিলিটি কথা বলবেন। মফিদুল ইসলাম ভাই, আপনাকে আমি নিচ্ছি। বিষয়টা কিন্তু শুধু যে এখনকার বিষয় না, আপনি দেখেন যে এটা গত 67 বছরেও আমাদের ভাষা শহীদ রফিক ভাইয়ের কবরের চিহ্ন নাই। আর তার পরিবারের যে দুরবস্থা, এমন না যে কোনো লাস্ট কোনো গভর্নমেন্ট একটু ভালো কিছু করছে, এই গভর্নমেন্ট করতেছে না। তবে আশার বাণী হচ্ছে, ওই যে কথা দিলেম তো, ওই কথা একটা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার যিনি আছেন, যে চেষ্টা করবেন। মইদুল ভাই, আপনি হয়তো কল কেটে দিয়েছেন। তো যাই হোক, আমি খুব বেশিক্ষণ আর কলে নাই, আর দু একটা কল নিব, লাইভে নাই। এর মাঝখানে যারা আসতে চান আমার সাথে কানেক্ট হবেন। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্ট নেই, উপরে আমার ফেসবুক আইডি আছে, নাই মিলি কানেক্ট হয়ে যাবেন। হুমায়ুন ভাই, রফিউল ভাই আছে, দেখি পরবর্তী কল যেটা আসছে। নাজমুল হাসান ভাই, আপনার কল আসছে, আমি আপনাকে কানেক্ট নিচ্ছি। নাজমুল হাসান ভাই, আপনার কল আসছে, আমি আপনাকে নিয়েছি। যারা আসেন কলে, যেখানে নেট একটু ভালো আছে। আজাদ ভাই মনে হয় আমাদের সাথে আছে। নাজমুল ভাই, আসসালামু আলাইকুম, কই থেকে আছেন, কেমন আছেন? আচ্ছা, কল অনেকে রিসিভ করে কেটে দিচ্ছেন, আমি জানি না কেন, কি নেটের সমস্যা কিনা। তো যাই হোক, আজকের এই লাইভটা বেসিক্যালি একটু আমার একটা বিক্ষোভ বা প্রতিবাদী লাইভ ছিল। তো আজকে গানের লাইভ করবো না, অনেকে আমাকে নক দিচ্ছিলেন যে আজকে আমি গানের লাইভে যাবো কিনা। তো আজকে আসলে গানের লাইভে যাওয়ার মতো মুড নেই। চকবাজারের ঘটনাটা সবাইকে যেমন নাড়া দিয়েছে, আমাকেও দিয়েছে। ফেরদৌস ভাই, ধন্যবাদ। অপরাধ মানুষের অপরাধ খুঁজে বেড়াই, দোষ খুঁজে বেড়াই, কিন্তু তাদের শুভকামনা করি না। ভাই, আমাদের এখানে সবকিছু বাঙালি হয়। আসাম ইন্ডিয়া থেকে আছেন আমাদের সাথে ইকবাল বাহার মজুমদার ভাই। আজাদ ভাই, দেখছি আমি, আপনি লাইক দেওয়াতে নজরে আসছে। তো যাই হোক, যে যেখানে আছেন, যেখানে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আর আগুনের ব্যাপারটা হচ্ছে, আমরা বাংলাদেশ হচ্ছে ঘনবসতির দেশ। ঘুমানোর আগে সিলিন্ডারের গ্যাসটা অফ আছে কিনা,
বা আপনি আগুন জ্বালানোর সময় সিলিন্ডার চুলাতে কিন্তু খুব সহজে আগুন ধরে, যদি আপনি আগে গ্যাসের লাইন অন করে রাখেন অনেকক্ষণ পরে হঠাৎ করে আপনি ম্যাচের কাঠি দিলে কিন্তু আগুন ধরার সম্ভাবনা থাকে। এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, ছোট বাচ্চাদের থেকে এগুলো দূরে রাখবেন। আর বেসিক্যালি যারা ঢাকা শহরের কথা বলে তো লাভ নাই, আপনার এখানে আসলে মানে সিস্টেমটাই উল্টা হয়ে গেছে। রফিক ভাই ধন্যবাদ। তো নিজেরা সুস্থ থাকতে হবে, নিজেরা সাবধান থাকতে হবে। আর আমি সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যখনই কোথাও কোনো দুর্ঘটনা ঘটে, আগুন ধরুক, অ্যাক্সিডেন্ট হোক, যেখানে যেটা হোক, আমরা সাধারণ জনতা যারা আছি ওই মুহূর্তে আল্লাহ দোহাই লাগে আপনি মোবাইল নিয়ে ভাইয়া যাইয়া ওই যে সেলফি তোলা, আপনি ফেসবুকে লাইভ করা, এই কাজগুলো করা থেকে বিরত থাকুন। যদি পারেন ওইখানে আপনি হেল্প করেন। আর রাস্তাঘাটে আপনি দাঁড়ায় দাঁড়ায় রং দেখার কোনো কারণ নাই, কারণ যখনই কোথাও দুর্ঘটনা ঘটে আমাদের বাংলাদেশে একটু লেট হলেও কিন্তু গাড়িগুলো আসে, অ্যাম্বুলেন্স আসার রাস্তা রয়, ফায়ার ব্রিগেডের গাড়ি আসে, নানান ধরনের প্রশাসনের বিভিন্ন লোক আসে, উদ্ধার কর্মীরা আসে। তো আপনারা যদি রাস্তাগুলোকে ব্লক করে রাখেন, দেখা গেছে 1 কিলোমিটার পিছনে গাড়ি আটকাই থাকে, বাঙালি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মজা নেয়, মানে উকি উকি দিয়ে দেখে। তো আপনি মেইন রোডটা ছাইড়া আপনি যদি পারেন ব্যক্তিগতভাবে এখানে সহযোগিতা করেন, এতে আপনি এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আমি বিদায় নিলাম আজকে লাইভ থেকে। আর যারা আমার সাথে ফেসবুকে কানেক্ট নেই, উপরে ফেসবুক আইডি আছে, কানেক্ট থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।